এই কারণে আমার প্রশ্নটা আজকে এসেছে। আর আপা যে গানটা গাইছে, যার কারণে আজকে আমার একটা প্রশ্ন, এটা আমার আপনাদের সকলেরই বিশেষ প্রয়োজন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার নিজকে চিনো। আর কোরআন শরীফের মধ্যে বলেছেন ওফিয়ান ফসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেছেন আমি আছি তোমার নফসের সহিত, আমাকে চিনতে এবং জানতে হইলে হক্কানি মুর্শিদ ছাড়া আমাকে চিনা যাওয়া যাবে না। আমি অনুরোধ করবো আমার ভাইজানের কাছে যে এই যে নফসের ভিতরে যিনি বিরাজিত, আমার এই পাত থেকে মাথার ব্রাহ্মা তালু পর্যন্ত এর মধ্যে এই নফসটা কোন জায়গায় বিরাজিত আমরা দেখে শুনে এবাদত বন্দিগি করব। আল্লাহ নিজে বলেছে। আমি এই কথাটা আজকে আমার জহিরবার কাছে রেখে গেলাম। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর হস্তে। ধন্যবাদ সবাইকে। একটু জানতে চাই মোমেন ভাই, আমার ভাই চমৎকার একটি গান করলেন। এই তোমরা লিখে রাখো, লিখে রাখো। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা। খুবই চমৎকার একটি গান। আমি আমার পালার বাহিরে থেকে একটা পয়েন্ট রাখতে পারি? রাখেন রাখেন, একটা আপনার অনুমতি দিলে রাখবো। রাখেন, অর্ডার অর্ডার, আপনারা অর্ডার দেন, রাখেন। করবো ভাই, আপনার কাছে আমার একটু জানার বিষয়। আচ্ছা, জান্নাতের চাবি আছে এটা শুনছি, জান্নাতের চাবি আছে, কিন্তু জান্নাতের তরি আছে এটা কখনো শুনি নাই। আমরাও শুনি নাই, আমরাও শুনি নাই। আপনারা শুনছেন? না না, আমরাও এই যে শুনলাম আমার ভাইয়ের কাছ থেকে জান্নাতের তরি আছে। ভাই, জান্নাতের তরি যদি থাইকা থাকে তাহলে নদীও আছে। আছে, অবশ্যই আছে। জান্নাতের তরি যদি হয়, তরি তরি কখন বানায়? যখন নদী পার হইতে হয়। অবশ্যই তাহলে নদীও আছে, জান্নাতের নদীও আছে, আছে। আর নদী থাকলে পানি আছে না? আছে, নদী থাকলে তো পানি অবশ্যই থাকার কথা। অবশ্যই আছে। আমি জানতে চাই এই জান্নাতের তরিটা কি, নদীটা কি, পানি কতটুকু? ঠিক আছে বাবা, নদীর নামটা সঠিকভাবে বললেন, নদীর নামটা সঠিকভাবে বললেন। এটা আমার পালা থেকে প্রশ্ন না, এটা ভাইয়ের কাছে একটা পয়েন্ট আমি রাখলাম। কথা আছে না, ঘরের বউরেই সন্তুষ্ট করে রাখতে পারি না, আবার পাড়াপড়শি। এমনিতেই তো আমার অবস্থা খারাপ। এই যে গান করলো বলগুরু সেই মানুষের বিবরণ, এই গানের মধ্যে অনেক প্রশ্ন। আমি ভক্তির সাথে বলবো যে আপনারা আমাকে যে গুরুপালা দিয়েছেন, আদৌ কি গুরু গান করার যোগ্যতা আমার আছে কিনা? আমরা দুজনেই সমবয়সী বললে ভুল হবে না, কি সমবয়সী বললে ভুল হবে না। এর মধ্যে থেকে আমাকে কেন গুরু নির্বাচন করা হইল আমি জানি না। গুরু দিয়েও ফেলছেন, প্রশ্নও করে ফেলছে। এখন আমি যদি পিছনে যাই, আমি যাকে মানি তার অবমাননা হবে। সুতরাং একমাত্র তিনি পারেন, আপনারা পারেন আমাকে সহযোগিতা করতে। সুতরাং গুরু আপনারা,
গুরু বাবা শামসুল হক চিশতি। আপনারা কেউ কথা বলবেন না, কেউ শব্দ করবেন না। অনুরোধ করলাম তো বাবা, কোনো সমস্যা? আবার কথা বলতেছি, এই এই গানটা গেয়ে আবার তিনি বলছেন, সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য গানে। কয় সহজ মানুষ দেখলে আমি চিনব কিভাবে? আচ্ছা, আমার যিনি শিষ্য সেজে আমাকে গুরু সাজিয়ে যিনি গান করেছেন, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন যে বলদয়াল সেই মানুষের বিবরণ, আমি আপনাকে ভালো দেই, কানা দেই, ল্যাংড়া দেই, অন্ধ বা বোবা, যে কোনো একটা দেই, আমি তো দিব, ঠিক না? এটা যদি আপনি পছন্দ করেন তাও ভালো, পছন্দ না করলেও তো জোর জবস্তি নাই। বিয়ে আমি করব, বিয়ে আমি করব, কন্যা আমি নিজে দেখব। ঠিক। আমি যদি মনে করি যে আমি এই 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 বাবা, মা মা, এই একটাও কথা হবে না বাবা, কোনো কথা হবে না। কথা বলবেন, তবে এই শব্দটা যেন আমার পর্যন্ত একবারে না আসে। আপনাদের কথা শুনলে আমার কথা আউলাই যাইব, আমার কথা আউলাইলে ইউটিউবার আমার আউলাই লইব, আউলাই না আমার বলবো। কথা বলবেন না। আপনি বলছেন সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য গানে। কই সহজ মানুষ দেখলে চিনবো কিভাবে? এখন লালন যে এই কথাটা বলছে, এই কথাটা তো আপনার বলার না, এটা তো আমি বলবো। আপনি এই লাইনটা বলছেন, তারপরে আর যে বাকি কথাগুলো এটা আপনি জানেন না। কি বলছে? ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, তোরা এই ভেদ লজেন। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। বাকির লুভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেলা। বিশ্বাসীদের দেখাশোনা, লালন কয় এই ভুবনে। সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য। এখন ব্যাপারটা হইল, যে গুরু পালায় গান গাইব, সে যদি ন্যূনতম গুরু কি বস্তু এটা না চিনে, তাহলে সে নিজেও গুরু পালার গান গাইতে পারবে না। আমি খুব একটা মহা বেকায়দায় আছি, তারপরে তো একটা বুঝ দিতে হবে, না হইলে কি আর হয়? যেহেতু এসে পড়ছি, একটা কিছু তো বলতে হবে। এটা বলার পরে আবার বলছেন যে এই মানুষ কোরআনে আছে কিনা। ও মায়গু, এই পর্যন্ত যাওয়ার দরকার কি? নাকি আমার সাথে কোনো পূর্ব ঘোষিত কোনো ক্ষোভ জমা আছে যে আজকে যেহেতু চাঁদেরে পাইছি, তাহলে সেই শিক্ষাটা আজকে দিয়ে দিব? এই ধরনের ক্ষোভ যদি থাকে তো আমি আগেই মাপ চেয়ে গেলাম, যা দিছেন দিছেন, আর দিয়েন না। একটা গান আমি আপনাকে শোনাই। ওরে একজন চিনারে
একজন চিনারে চিনতে হইলে রে ওরে একজন চিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে চিনারে চিনতে হইলে রে মানু ও চিনারে চিনতে হইলে রে ও চিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে ওরে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলছেন সাই আপন পাক জবানে পাক্কালাম পাঠাইলেন সাই পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলছেন সাই আপন পাক জবানে আল্লাহ বলেন আমার রাসূলকে যে ভালোবাসে শামসুল হক চিশতি সে আমাকেও ভালোবাসে গো রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে গো ময়দান চিশতি বাবা আমার রাসূলকে যে ভালোবাসে আরে ওরে মন আমার সে আমাকেও ভালোবাসে গো ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশে কান বসে ওলি আল্লাহর ধ্যানে পড়ে যাবে যদি মাসুক দর্শনে আল্লাহর আশে কান বসে ওলি আল্লাহর ধ্যানে যদি মাসুক দর্শনে আল্লাহর আশে কান বসে ওলি আল্লাহর ধ্যানে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূল কয় আমার নায়েবে রাসূল যে মানিবে
নিশ্চয় সে আমাকে পাবে গো। নাই যে রাসূলকে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। রাসূল বলে নাইবে রাসূল যে মানিবে ওরে নিশ্চয় সে আমাকে পাবে গো। আমি সুপারিশকারী হাসর ময়দানে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবে যদি রাসূল কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে যাবে যদি রাসূল কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে। ওরে কামেল পীরের কাছে নিলে তালকিন আমার রাসূলকে চিনিবে সেই দিন। যার যার মুর্শিদের রূপ রাখিও সামনে হায় রে। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবে সেই দিন। মুর্শিদের রূপ রাখিও সামনে পীরের রূপ নয়নে রাখো ওরে পাগলা হৃদকপটে ছবি আঁকো গো। পীরের রূপ নয়নে রাখো কমলে ছবি আঁকো রে। ওরে যার যার পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকো গো। করো সাধন বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবে যদি মাসুক কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে যাবে যদি মাসুক কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে। আল্লাহর অলির আশিকান আমার দয়াল কাদির চান করো ধ্যান সজল নয়নে হায় রে। আল্লাহর অলির আশিকান আমার দয়াল কাদির চান উসিলারি হনে আল্লাহর অলির আশিকান আমার দয়াল কাদির চান করো ধ্যান সজল নয়নে হৃদয়ে রাখিলে চির ওরে দয়াল মিলিবে হাসরের দিন গো। ওরে হৃদয়ে রাখিলে চিন জয়নাল চান রে মিলিবে হাসরের দিন গো। করো একিন কইরত জব দেওয়ানে আল্লাহ আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবে যদি মাসুক কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে যাবে যদি মাসুক কোসনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর দেনে। আমার প্রথম একটা গান ছিল যে আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। বলছে আমি পালার আগে আমি এই কথাটার একটু জবাব চাই। হলটা একটু কমায় দেন, এখন অল্প একটু কমায় দেন।
যে আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তরি। বলে জান্নাতে যে তরিটা দিবে, তরি তো একটা নৌকা, তাহলে নৌকা চলতে হইলে একটা নদী লাগবে। তাহলে গুরু যে জান্নাতে তরিটা দিবে, তরিটা কি, নৌকা এই নদীটা কি, নদীর পানিটা কি? গানটার কথাটা কি জানেন আপনি? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তরি। আমরা যখন এটা গাইতে যাই, গাওয়ার ক্ষেত্রে এটা জান্নাতের তরি বা পাওয়া যায় বেশিরভাগ। মূল গানটা হইল জান্নাতের তরি, এই দেহটা হইল একটা তরি, একটা নৌকা। আর এই পাপী দেহটা পরিষ্কার হয় একজন ভালো মানুষের গোলামি করলে। শীষ দিতেছে, এই ভালো মানুষের গোলামি করলে এই পচা গোলার দেহটা পরিষ্কার হয়, শুদ্ধ হয়। এই তরিটা হইল সেই তরিটা। এই মানুষের এই দেহটা যদি কোনো মানুষের খেদমতে লাগে, ধরেন ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানোতে যাওয়ার আগ পর্যন্ত রাস্তার 5 জন পাগলকে আপনি খাওয়াইছেন, আমার মতো পাগল না, সাবধান, আমার মতো পাগল না। রাস্তার 5টা এতিম, মিসকিন, গরিব, দুঃখী 5টা মানুষের খাওয়াইলে আপনার খুব শান্তি লাগবে না? মনে 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 হয় না যে একটা ভালো একটা কাজ করছি? এরকম একটা শান্তি আসে না? একটা প্রশান্তি কাজ করে না? এটাই মানুষের খেদমত। গুরুর বাড়ি গিয়ে একটু গোলামি করলে ভিতরে একটু শান্তি লাগে। এই গোলামি করলে এই দেহের পচা গোলা, যে ময়লাগুলা, এই আবর্জনাগুলা পরিষ্কার হয়। মন্তর গনার দিন ফুরাইয়া যায়, আইকে যাবে সাধুর আঙ্গিনা। সাধুর বাজারে গেলে পূর্বের স্বভাব কাইটা যায়। তো মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তরি। আসলেই তো আমি যে বলেছিলাম, আরে আপনার কথা যদি আপনার ঊর্ধ্বতন কর্ম মালিক শুনে, আর যিনি নবীর বংশে, আমার মুর্শিদ কেবলা যিনি রাসূলের বংশের, নবীর ওয়ারিস, যার কথা পবিত্র, যার জবান পবিত্র, যার কর্ম পবিত্র, যার চাহনি পবিত্র, যার কানে শোনা পবিত্র, তার কথা আমার আল্লাহ শুনবে না? শুনবে না? তাহলে তাকে যদি রাজি খুশি করাই, আমি যদি তার গোলাম হইতে পারি, আর তিনি যদি বলেন যে আমার দাস, আমার বান্দা, হে মাওলা আমার এই গোলাম রে তুমি পার করে দাও, আমার আল্লাহ শুনবে না? শুনবে। যে বড় পীর চন্দ্র সূর্য ওঠা বন্ধ করে দিয়েছিল, সূর্য ওঠা বন্ধ করে দিয়েছেন, যে হুজুর গাউসুল আজম মৃত মানুষকে জীবন্ত জীবন দান করেছেন, আমার বানানো কথা না, বড় পীরের জীবনীতে পাওয়া যায়। বড় পীর অসংখ্য মানুষের মরা দেহের মধ্যে প্রাণ, রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা বাবা, তার জীবনীতে পাওয়া যায়, খাজা বাবার জীবনীতে পাওয়া যায়, খাজা বাবা অসংখ্য মরা মানুষকে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পুনরায় জীবন দিয়েছেন। বড় পীরের জীবনীতে পাওয়া যায়, এক যুগ আগে এক মা তার সন্তানকে নিয়ে বিয়ে করাইতে গেছে, বরযাত্রী নিয়ে দাজলা নদী পার হয়ে আসার সময় ঝড়ের মধ্যে পইরা নৌকাটা ডুবে গেছে, বরযাত্রী সহ ডুবে গেছে। মা এই পারে দাঁড়ায় আছে, আমার ছেলে গেছে বিয়ে করে বউ আনতে, বিয়ে করে বউ আনতে ছেলে গেছে, ছেলে আর ফিরে আসে না। মায় 12টা বৎসর নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় ছেলের জন্য অপেক্ষা করেছে। শেষ পর্যন্ত বড় পীর আইসা বলছে, আপনি বহুদিন আপনাকে দেখেছি, আপনি এখানে কাঁদেন, আপনি এতদিন এখানে কাঁদেন কেন? আপনি কারো অপেক্ষা করেন? বলে হুজুর, আমার ছেলে সেই বহু বছর আগে এই নদী পার হয়ে বিয়ে করতে গেছে, আসার পথে বরযাত্রী বউ নিয়ে আসার পথে
দুর্ঘটনায় আমার ছেলেটা তলায় গেছে, যাত্রী সহ ডুবে গেছে। আমি আমার ছেলের অপেক্ষায় কাঁদি। বড় পীর তার আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। কি দিয়েছেন? বাবা মিথ্যা বলছি? জীবনী না? বড় পীর তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে 12 বছর আগের মরা যাত্রী সহ পুনরায় সে ময়ূরপক্ষী নাও ভাইসা উঠছে। এই যুগের আমার বয়সের ছেলেদের কাছে নিছক এটা একটা গল্প, তাদের কাছে আমি চূড়ান্ত মিথ্যাবাদী। এই জেনজি জেনারেশনের কাছে, সবার কাছে না, আমাদের এই শেষ জামানার যুবকদের কাছে আমার এই কথাটা নিছক একটা গল্প, একটা কাহিনী, একটা সংলাপ। অথচ আমার ভাইয়েরা যদি একটু সময় নিয়ে এই মোবাইলটার ভিতরেই সব আছে, একটু সার্চ দেয় বড় পীরের জীবনী, তাহলে দেখবে এটার ভিতরে কি আছে। খুঁজলে পাওয়া যায়, না খুঁজলে পাওয়া যায়। এই হলো আপনার প্রথম কথা। নৌকাটা কি? নৌকাটা আমার দেহ। নদীটা কি? নদীটা হইলো এই মায়া নদী, যে মায়া নদীর মধ্যে গিট্টি পড়ে গেছে, না পারি ছুটতে, না পারি বের হইতে। না চাইলেও একদিন বের হইতে হবে। দম নামের হাওয়া যেদিন বের হয়ে যাবে, ভবলীলা সেদিন বিদায় হয়ে যাবে। আবার ধরে নিতে পারেন সেই নদীর পানি কি? কাল হাসরের ময়দানে একমাত্র সুপারিশকারী আমার দিনের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাকে শাফায়াতের ভার দিবেন, একমাত্র সেই পারবেন শাফায়াত দান করতে। বাবা, আমাদের দেওয়ান সাহেব প্রায় একটা কথা বলে, এটা আমার কথা না, আমি ওনার কথাটা বলছি। মনে করেন আমি কিছু জানি, আবার কিছু জানি না। সব তো আর আমি জানি না। আমি কিছু জানি, অনেক কিছু জানি না। এর মধ্যেও কিছু জানলে কমু না, কইলে পিঠের চামড়া থাকবে। ঠিক। প্রশ্ন করেছেন, কারে দেখলে বুঝবো সহজ মানুষ? এই জন্য আমার এই গানটা, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বর্ষ ওলি আল্লাহর ধ্যানে। প্রথম দেখায় কেউ মানুষ চিনতে পারে যদি তার সাথে একটু চলাফেরা না করে? মনে হইতেছে জহির পাগলা খুব ভালো, মাইক দিয়ে খুব ভালো ভালো কথা কয়, খুবই ভালো। আমার সাথে চললে বোঝা যায় বোঝা আমি লোকটা কেমন। সপ্তাহখানেক চললে টের পাইবেন আমি কেমন। যেমন আমার এই ভাইয়ের টের পায় আমি কেমন। আমি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বাড়িতে থাকি, বাকি 21 ঘন্টা 20 ঘন্টা আমি তাদের সাথে থাকি। আমার তাদের চাইতে বেশি আর কেউ চিনে না, ওই যে তাদের চাইতে বেশি আমার কেউ চিনে না। তাহলে আমাকে চিনতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে। একটা সপ্তাহ যদি আমার সাথে থাকেন, আমার বিষয়ে জানতে পারবেন। 2 সপ্তাহ যদি আমার থাকেন, আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন। 1টা মাস যদি আমার সাথে থাকেন, আমার চরিত্র সম্পর্কে জানতে পারবেন। আর বছরখানেক থাকলে আমার কুষ্টি সহ সব জানতে পারবেন। এখন আপনি আমার দেখাই যদি আন্দাজ করেন, তাহলে জানতে পারবেন না। তাহলে আপনাকে মানুষ হইতে হইলে, ওই মানুষকে চিনতে হইলে এই মানুষগুলোর সাথে আপনাকে চলতে হবে। 24 ঘন্টা শয়নে স্বপনে এই চেহারাগুলোকে ভিতরে রাখতে হবে। চোখ বন্ধ করলে এই ভালো ভালো চেহারার চেয়ে খারাপ চেহারা বেশি আসে আমাদের মাথায়। সত্য, সুকর্ম করার চেয়ে কুকর্মটা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় বেশি। ঠিক। শয়তানিটা কাজ করে বেশি। আর এখানে যাদের গুরু মুর্শিদ সেভ করা, যে মানুষগুলো সারা দিন এই মানুষগুলোকে এইখান থেকে এই ছবি ছাড়া আর কোনো ছবি ঢুকাইতেই পারবে না, কারণ তারা এত কিছু দেখে না। তো এই মানুষগুলো নিজের আপন মুর্শিদের ছবি দেখে, আপন মুর্শিদের নামটা রাখে। আর আমরা দুনিয়াবি যত কাজে ব্যস্ত থাকি,
এই জন্য আমাদের মাথায় এটা ঘুরে, তাদের মাথায় তাদের গুরুর রূপটাই ঘুরে। এই জন্য আমার এই গানটা, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসে ওলি আল্লাহর ধ্যানে। এরপরে আমার অধর মানুষ বলে যারে, ধরব তারে কেমন করে। মানুষ ধরার দরকার নাই তো। এখানে রাসূলকে কয়জনে ধরছে? মা 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 বাবা, এই যে মা, এখানে আল্লাহরে কেউ ধরছেন? না। কেউ আছে? আল্লাহ তো অদৃশ্য, একাকার, নিরাকার। আল্লাহকে একটু আল্লাহর কথা বলবো না। রাসূল তো জামানায় আসছেন মানব রূপে দুনিয়াতে। রাসূলরে কেউ ধরতে পারছেন? পাইছেন কেউ? তাহলে রাসূলের কি ধরবো? রাসূলের আচরণ ধরবো। কি ধরবো? আর চরণী স্মরণ, চরণী আচরণ। আচরণ ধরলেই ওই মানুষকে চেনা যায়। নবীর আচরণ ধরলেই নবীকে ধরা হয়, গুরুর আচরণ ধরলেই গুরুকে ধরা হয়, মুর্শিদের চরিত্রে চরিতার্থ হইলেই গুরুকে ধরা হয়। আলাউদ্দিন আল সাবরি ওনার ভক্ত ছিল। আলাউদ্দিন আল সাবরি মায়ের আদেশ পায়া মামার কাছে আইছে। মামায় বলছে, থাকো, আইসো যেহেতু, মানুষ আছে, আম্বর কি দস্তরখানা আছে, মানুষের খাওয়াইতে থাকো। খাওয়াইতে খাওয়াইতে 12 বছর খাওয়াইছে। মা একদিন হঠাৎ মন চাইছে আমার ছেলেরে দেখবো। আয়সা দেখে ছেলের দিকে আর চাওয়া যায় না, ছেলের দিকে আর চাইতে পারে না। আলাউদ্দিন, তুমি কিছু খাও নাই? আলাউদ্দিন বলে, খাইছি। বলে, খাইলে তোমার চেহারা এমন কেন? খাইলে এমন কেন? খাইছি। ভাইয়ের কাছে গেছে, ভাই, হাজার হাজার মানুষ আপনার বাড়িতে খায়, আমার ছেলের জন্য কি 1 লোকমা খাবার হয় নাই? কই কেন, কি হয়েছে? আমার ছেলের চেহারার দিক চাইতে পারি না, ওর চেহারার দিক চাইলে দেখেন ও শুকায় কঙ্কাল হয়ে গেছে। বাবা শেখ ফরিদ আসছেন আলাউদ্দিন আল সাবরির কাছে। বাবা, তুমি কিছু খাও নাই? বলে, হুজুর আমি খাইছি তো। বলে, কি খাইছি? বলে, যখন খুব তৃষ্ণা পাইতো, খুব খিদে লাগতো, তখন শুধু মুখ দিয়ে আপনার নামটা জপতাম। আপনার নামটা জপতে জপতে মুখের মধ্যে একটা লালাট, একটা পানি জমতো, এইটা খাইতাম। এটা খাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আপনার নামটা নিতে 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 মুখের মধ্যে একটা ফানা উঠতো, এই ফেনাটারে আমি খুব যত্ন খাইতাম। আলাউদ্দিনের জড়ায় ধরছে, এত ধৈর্য তোমার, তোমার সামনে এত খাবার তুমি খাও নাই? বলে, আমাকে তো আপনি খাইবেন এই বলেন নাই, বলছেন খাওয়াও। খাওয়াইছি, আর আমি খাইছি আপনার নামের অমৃত সুধা। আপনার নাম নিলে আমার মনটা ভরতো, আমার পেট ভরতো, আমার ক্ষুধা লাগতো না। কখন যে 12 বছর পার হয়ে গেছে আমি আলাউদ্দিন টেরই পাই না। বাবা শেখ ফরিদ আলাউদ্দিনকে জড়ায় ধরে বলছেন, আলাউদ্দিন, তুমি কেবল আলাউদ্দিন না, তুমি আজকে থেকে আলাউদ্দিন আল সাবরি। তোমাকে একটা তরিকার মালিক বানাই দিলাম, সাবরিয়া তরিকার পীর হয়ে গেছেন। একটু ধৈর্য ধরুন। আচ্ছা, মানুষ ছোট, আমরা এখানে সবাই মানুষ। তার কঠিন একটা কথা যে এত মানুষ, আসলে মানুষ কোনজন? দেখেন, মানুষ 2 প্রকার। আমি এক প্রকার হইল তেফেল মানুষ, আরেক প্রকার হইল কামেল মানুষ। যারা কামেল মানুষ তারা অলি এবং আউলিয়া। যারা তেফেল মানুষ তারা হলো সংসার মায়ায় আবদ্ধ এবং পরিবারতন্ত্রে বিশ্বাসী। আবার এই তেফেল মানুষের মধ্যে যার মান, চলার মান, বলার হুঁশ নাই, সে মানুষ নয়। এই মানুষেই আবার অমানুষ, এই মানুষেই আবার মানুষ। এক প্রকার হইল মানুষ। আবার লালন বলছেন, এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন।
এখন কোন মানুষ দেখবেন? আমার একটা গান মনে হয়েছে, যদি মন মানুষ হইতে চায় ওরে যত অহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও। মানার গুমানা ছাড়িলে মানার গুমান্না ছাড়িলে ভোজন সাধন পাও। যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরায় আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরায় আগে সরল দেশে যাও। মানে গুমান্না ছাড়িলে মানার গুমান্না ছাড়িলে ভজন সাধন পাও। যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরায় আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরায় আগে সরল দেশে যাও। সরল বাগে চাইটা খাইব গরল দস্তা শিশা। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও নিশা। সরল বাগে চাইটা খাবে গরল দস্তা শিশা। সরল দেশের জয়নাল চানরে করলে তারে ভাও। সরল দেশের শামসুল হক পীর করলে তারে ভাও। 3 দিনে শুকাইয়া যাবে 3 দিনে তোমার 3 দিনে শুকাইবে দেহের চরম কুষ্ঠ ঘাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে ওরে ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও। মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও। এক পলকে গিলিয়া খাই যেটা মানুষের ছাও। যদি মানুষ হইতে চাও ওই জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো। কোন জাতে মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো। কোন জাতে মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও। বেলা যে হেলাইয়া গেল বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল পিছন পানে চাও। যদি মানুষ হইতে চাও ওই জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে
বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই, যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই, হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও। হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও। মাতাল রাজ্যকে কয় পার হবি কে, রাজ্যকে কয় মাতাল, রাজ্যকে কয় পার হবি কে, ছাইরা গেল নাও যদি মানে একে যাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ওই মানুষ চিনার উপায় কি? আমার বাজান কি নাম হ্যাঁ খালেক সাহেব, উনি একটা পয়েন্ট রাখছে। রাসূল বলছেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনেছে সে আল্লাহকে পেয়েছে। রাসূলের 400 বছর আগে সক্রেটিস একজন বিজ্ঞানী ছিল, একজন দার্শনিক ছিল, একজন ফিলোসফি ছিল, তার নাম ছিল সক্রেটিস। তিনি তার একটি বইয়ের মধ্যে লিখেছেন নো দাইজ সেলফ, আগে তোমাকে চিনো। রাসূল বলছেন আগে তুমি তোমাকে চিনো, নফসকে চিনো, পরে খোদাকে তুমি চিনতে পারবে। এখন আল্লাহ বলছেন যে যদি তোমরা আমার পরশ আমার পর্যন্ত পৌঁছাতে চাও, আমার হাবিবকে ধরো। ওই যে আমার গানে বলছে, আমার এই গানের প্রথম অন্তরায় বলছেন পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলছেন সাই আপন পাক জবানে। আল্লাহ বলছে আমার রাসূলকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকেও ভালোবাসে। আমি ছায়া, আমার বন্ধু কায়া, আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। আমার রাসূল বলছেন তোমাকে তুমি চিনো। তাহলে নফস কি? বিভিন্ন জনের বিভিন্ন মত। নফস হইল নিজের কাল্প, নফস হইল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো দেহটা একটা নফস। এই নফসের ভিতরে আরেকটা নফস হইল কাল্প। এটা কারো জিন্দা, কারো মরা না, শেওলা পড়া। কি পড়া? যে কালবে খোদার জিকির নাই ওই কাল্পটা অন্ধকার। যে কাল্পটাতে রাসূলের জিকির নাই, মুর্শিদের নাম নাই, এই কাল্পটা অন্ধকার, ঘুমন্ত, শেওলা পড়ে আছে। টিউবওয়েলের নিচে দেখবেন মানুষ খুব বেশি আসা যাওয়া না করলে টিউবওয়েলের নিচে একটা শেওলা পড়ে। হঠাৎ করে যখন পানি পড়ে তখন এটার মধ্যে পাও পিছলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এখানে যদি খোদা তাআলার আসা যাওয়া না থাকে, প্রভুর আসা যাওয়া না থাকে, নবী রাসূলের নামটা জপা না থাকে, এই কালবের মধ্যে একটা শেওলা পড়ে যায়। যে শেওলাটা পড়লে এইখান থেকে আর ভালো কিছু উৎপাদন হয় না। ওই যে নারী দুইটা, একটা হইল কুমতি, একটা হইল সুমতি। যার কাল্প জিন্দা সে হইল সুমতি, যার কাল্পটা ঘুমন্ত সে হইল কুমতি। ওই যে আকামে ব্যস্ত থাকতে থাকতে এখানে শেওলা পড়ে যায়। আর যারা কাম করে এখানে নাম রাখে, নূর ভাইসা ওঠে। আমি আসলে কিভাবে বোঝাইতে পারবো আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না। কারণ আমি আমার দিকে তাকাইলে তখন আমার এই কথা বলা আমার কাছে অপরাধী মনে হয়।
দোষী মনে হয়। আমি কি বলছি, আমি যা বলছি আদৌ আমি সেই পথের পথিক কিনা, এটা ভাবলে আমি কথা বলতে পারি না। নিজেকে আসামি মনে হয়, খুব অপরাধী মনে হয়। কারণ আমি সবচেয়ে একটা কথা বেশি প্রাধান্য দেই, তুমি সেই কথা তুমি বলিও না যে কথা তুমি নিজে পালন করতে পারো না। কাউকে সেই উপদেশ দিও না যে উপদেশ তুমি নিজে পালন করো। ঠিক। এটা আমার বাস্তব জীবনের কথা। আমাকে খুব দোষী মনে হইতেছে, তবু আমি বলছি। কিভাবে দেখলে চিনবো? আরে বাবা, একটা স্বর্ণ, খাঁটি স্বর্ণ, এটারে কোষ্টি পাথরে ঘষা না দিলে এটা কি আসল না নকল এটা বোঝা যায় না। তো তুমি একটা কোষ্টি পাথর, আমি একটা কোষ্টি পাথর, এটা যখন কোষ্টি পাথর আর স্বর্ণে ঘষা খাবে তখন বোঝা যাবে যে এটা আসল না এটা নকল। এর জন্য তো ঘষা খাইতে হবে। ঘষা না খাইলে এটা বোঝার কোনো উপায় নাই। এর জন্য কি করতে হবে? একেবারেই যদি আরো খুলে বলি তাহলে আমি এটা বলবো কি, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, ওরে তোমার যার সাথে নাই ওরে তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? বাবা, আল্লাহ নিজেই বলছেন, আমি যাকে হেদায়েত দেই একমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হন। আমি যাকে হেদায়েত দেই না কেউ তাকে হেদায়েত দান করতে, আর যে হেদায়েত প্রাপ্ত হয় সেই একজন জয়নাল চাঁদের মতন মানুষের দেখা পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় সে আমার গৌসুল আজম বড় পীরের মতো একজন মহামানবের দেখা পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় সে বাবা শাহজালালের মতো একজন কামেল পীরের দেখা পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় সে বাবা বরিয়াবরের মতো একজন পীর পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় সে গাউসুল আজম মাইজ ভান্ডারের মতো একজন আউলিয়া পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় সে একজন আরিফুর রহমান বাবু মাওলার দেখা পায়। যে একজন হেদায়েত প্রাপ্ত হয় সে একজন শামসুল হক চিশতির সন্ধান পায়। আর আল্লাহ যাকে হেদায়েত দেয় নাই তার সামনে কত পীর বুজুর্গ হাঁটতেছে সে দেখার কোনো ক্ষমতা। আগে নিয়ত করতে হবে যে হ্যাঁ আমি মানুষ হইতে চাই, আমি মানুষ হইতে চাই, আমি মানুষ হব। এই চেষ্টাটা যার মধ্যে, এই নিয়তটা যদি কেউ করে, আল্লাহ পাক একজন পাগল রে তার সামনে দাঁড় করায় দেয়, পাগলের পরশ পাইয়া ওই ব্যক্তি কাঞ্চা সোনা হইয়া যায়। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে, ও যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অনন্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে অনন্ত মন, যাহার বদন দেখা মাত্র ময়দান চিশতি বাবা, যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ। ওরে তুমি তারে বুকে জড়িয়ে ভেবো, এই তো তোমার গোবিন্দ রে, এই তো তোমার গোবিন্দ রে, ও তোমার গোবিন্দ, ও
তোমার বদন দেখা মাত্র তোমার মনে জাগায় আনন্দ। তারে বুকে জড়িয়ে বাবু সেই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ হরিয় গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ হরিয় গোবিন্দের সঙ্গ উজ্জ্বলিবে ওরে বাজান প্রেম সোহাগে কাছে টানো তোমার প্রিয় কিংবা সোহাগায় কাছে টানো প্রিয় কিংবা ওরে প্রেম রাধা গোবিন্দ জ্ঞানে করো প্রেমের আলী করো প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দিও গুরুর ভোগে মুখে যাহা মিঠা লাগে চোপে দাও গরুর বুকে মুখে যাহা মিঠা লাগে চোপে দাও সেই গুরুর বুকে মুখে যাহা মিঠা লাগে চোপে দাও দয়ালের বুকে তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও আমার শামসু বাবার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে তোমার পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমা থাকতো ডুবে জানো না রে ও বান্ধব কিসে গরুর বদন হবে জানো না রে ও বান্ধব ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন বসবে জানো না রে ও বান্ধব কিসে গরুর বদন হবে জানো না রে ও বান্ধব যার সাইতে যার গোপন পিরি আমার জয়নাল চান ময়দান চান আমার শামসুল চান তার সাথে আদান প্রদান ওরে তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বিধান রে। লাগে না রে দেবী দান রে লাগে না রে দেবী দান যার সাথে যার গোপন পিরি তার সাথে আদান প্রদান শামসুল হক চিশতি বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান রে লাগে লাগে না ধর্মের বিধান রে লাগে না ধর্মের বিধান ওরে আছে পঞ্চরস একাত্রে করা প্রেম রসের হারি
তাহার বদন দেখা মাত্র ওরে সাকিব তোমার মনে জাগে আনন্দ। ওরে তুমি তার বুকে জড়িয়ে ভেবো এই তো তোমার এই তো তোমার পবিত্র রে, এই তো তোমার পবিত্র। ওরে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো আমার সাধুর সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো আমার জয়নাল সার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার উথলিবে প্রেম তরঙ্গ কিতাব জ্বালা যাবে বুঝে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অবান্ত মন। ওরে যার সাথে নাই এ প্রীতি, যার সাথে ও যার সাথে নাই, যার সাথে নাই এ প্রীতি, তার পূজায় জীবন বসিবে। জানো না রে অবান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অবান্ত মন। ওরে যার সাথে নাই এ প্রীতি, যার সাথে ও যার সাথে নাই, যার সাথে নাই এ প্রীতি, তার পূজায় জীবন বসিবে। জানো না রে অবান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অবান্ত মন। আমার নবী হইলেন এই জগতের গুরু, যার উপরে কেউ নাই। আমার রাসূল একদিন মাথার পাগড়ি বিছাইয়া দেন, আমি জানতে চাই যিনি গো তিনি পাগড়ি বিছাইয়া দিবেন, তিনি সে কে হয়? বলো 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 ভক্ত, বলো তার বিষয় গো। বলো তার বিষয় গো, বলো তার বিষয়। ওরে যিনি হইল এই জগতের গুরু, তার উপরে কেউ নাই। তিনি মাথার পাগড়ি বিছাইয়া দেন, কারে দিয়েছেন আমি তোমার কাছে জানতে চাই। এই দুনিয়ায় কে এমন এই সৌভাগ্যবান? বলেন 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 তাহার নাম কে এমন হয়? কে এমন হয় সৌভাগ্যবান? বলেন বলেন তাহারই নাম। জানিতে সেই নাম খানা, জানিতে সেই জানিতে সেই নাম খানা, শুনলে পরাণ শান্ত হবে। জানো না রে অবান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অবান্ত মন। ওর যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে। জানো না